তুমি আমার পায়ে চাকা দিলে। আমার পায়ে কত জ্বালা করছে, তুমি আমার পা পুড়িয়ে দিলে। আমাকে এবার মোমো খাওয়াতে হবে, আর চাউমিনও খাওয়াতে হবে, আর 50,000 টাকা শপিংও করাতে হবে। আমার পা জ্বালা। না না, পড়েনি পড়েনি, আমি এমনি ইয়ার্কি করছিলাম, পড়েনি। আমার দেখে ভয় পাই, আবার বড় বড় কথা বলছে। আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না, ঠিক আছে? আবার ভয় পাই না বলছে কেন? তোমার মনে নেই দেখতে যাওয়ার সময় 10 জন সাথে করে নিয়ে গিয়েছিলে, আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে, আর আমারে দেখো আমি একা আইছি তোমার বাড়িতে। শোনো, সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায়, এটা প্রমাণিত। ধুর, মাসবই না। এই যে দুর্গাপূজাতে শাড়ি কিনে দেউনি, কালী পূজায় কিন্তু আবার 5,000 টাকা দামে শাড়ি কিনে দিতে হবে। আর যদি না কিনে দিই? খাবারের সাথে থুতু মিশাই খাইয়ে দেবো, বুঝতেও পারবা না। মনে থাকে জানো। দেবো দেবো, কালী পুজো শাড়ি কিনে দেবো। দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি, ওটা আমার বিয়ে করা অধিকার, তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘাড়ে দিলা, কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন মাথা টেপাতে? তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। ডাক্তার, পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে, তাতে কি আমি প্রেগনেন্ট হব? বোকা দেখছে, আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই। কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়? বোকা আমি না, আপনি। ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না, তাদেরকে ঠান্ডা করতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কবে ঘটছে এই ঘটনা? গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? ভাবি, শরীরটা অনেক দুর্বল লাগতেছে, 1 গ্লাস দুধ খাওয়াবেন? সবকিছু হাতে তুলে দিতে হয় না, কিছু জিনিস নিজেরও নিয়ে খেতে হয়। এগুলো কি বলেন? নিজের হাতে দুধ নিয়ে খাবো? আমার বুঝি লজ্জা লাগে না? এই রান্নাঘরতে দুধ নিয়ে খাবার, তাতে লজ্জার কি আছে? বাই বাই, টাটা। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? অতিষ্ঠ হয়ে গেলাম, আমি করুম না আপনার সংসার। ছোটবেলা কি মধু খাওয়াইছিল না নিম পাতার রস খাওয়াইছিল? এত স্যান স্যান করেন কেন? আম্মাই কইছে মধু খাওয়ায় বড় করছে। একটু মিষ্টি কথা বলা যায় না? দেখেন, আমি কারোর সাথে মিষ্টি কথা বলি না। কেন, তাতে কি ঠুসকা পড়বো? আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস হোক। অরুণ ভাই, ঘুরে ফিরে আর কয়দিন খাবেন? কাজ বাজ কিছু করেন? জানেন ভাবি, 7 পুরুষ বসে বসে খাইতে পারতো, এত ধন সম্পদ ছিল আমাদের। বলেন কি, তাই নাকি? তা আপনি রাস্তার ফকির হইলেন কিভাবে? জুয়া খেলছেন নাকি? আরে না, 7 পুরুষ তো বসে বসেই খাইছে, আমার জন্ম তো 8 পুরুষে হইছে। আচ্ছা ভাবি, আপনার স্বামী তো প্রবাসে থাকে, তা আপনার একা একা থাকতে কষ্ট হয় না? আরে অরুণ ভাই, কষ্ট কেন হবে? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। এইটা কেমনে সম্ভব? ও আচ্ছা, বুঝতে পারছি, ভিডিও কলে। শুধু ভিডিও কলে হবে কেন? আমার স্বামী আমাকে এত ভালোবাসে যে প্রতি মাসে সোনা পাঠায় দেয়। হ্যাঁ, সোনা পাঠায় দেয়? কি ছবি তুলে? ধুরো মিয়া, শুধু উল্টা পাল্টা চিন্তা ভাবনা করে, স্বর্ণ পাঠায়। এক্সকিউজ মি, আপনি বরিশালে না? জি না, আমি ঢাকা থাকি। সত্যি করে বলেন, আপনি বরিশালে না? কই মেয়ে, আমি বলছি না আমি বরিশালের না।
তাইলে আপনার বরিশিল্লা মাতারিকে মতো লাগে কে? হালার পর হালা সোফরাই একাল পাশার চামড়া উড়ি গেলাম মুই কইছি না মুই বরিশালের না। অরুণ ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন, কি বললো সাধু বাবা? শালা ভণ্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে। এইটা খুব ভালো কাজ করছে, তারপর আপনি কি বললেন? আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব, আপনি রাইখে দেন, আপনার জড়িবুটি কুটতে সুবিধা হবে। এই তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাইলে কি হালাল হবে? বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়।